এখন প্রায় বিকেল 5টা বাজতে যায়, সূর্য প্রায় অস্ত যাওয়ার মতো হয়ে গেছে। তো এরকম সময় চণ্ডীতলা এসে পৌঁছলাম। এই যে আমার পেছনে চণ্ডীতলা, পুরো ফাঁকা জায়গা, মানে একটা পাতা নড়লেও তার আওয়াজ পাওয়া যাচ্ছে, এরকম একটা ব্যাপার। কীরকম কষার বাঁশবাগান। আমরা গুপি গাইন বাঘাবাইন সিনেমাতে যে বাঁশবাগান দেখেছিলাম অনেকটা কিন্তু সেই রকমই। দিনের বেলা এখানে এসে কিরকম একটা গা ছমছম করছে। তাহলে ভাবো সন্ধ্যের পরে এই জায়গায় যদি কেউ আসে, মানে সে কিন্তু বেশ ভয় পেয়ে যাবে। তার কারণ একদম নিরিবিলি জায়গা, আর শুধু নিরিবিলি বড় কথা নয়, একজন মানুষ নেই। যতদূর চোখ যাচ্ছে শুধু বাগান আর বাগান। যে গাছ দেখছো এগুলো সব শাল গাছ, আর এই গাছের সব পাতাগুলো মানে যেগুলো পেকে যাচ্ছে সব এখানে এই পড়ে রয়েছে। এই যে হয়ে একটা, এই একটা, এই একটা, আর ওদিকে আরও দুটো। এইগুলো হচ্ছে উনুন। তো এখানে একটা স্ট্যাচু মতো, তো একটু সামনের দিকে গিয়ে একটু দেখি জিনিসটা কি। একটা আস্ত দোতলা বাড়ির কি অবস্থা হয়েছে। নমস্কার, আমি পলাশ ঘোষ, আর আপনারা দেখছেন দ্য বেঙ্গল এক্সপ্রেস, ট্রাভেল, ফুডস অ্যান্ড মোর। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম খুব ছোট্ট একটা ফ্রেশ ব্লগ নিয়ে। তো আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আঠুরিয়া। অনেকেই হয়তো নামটা জানো না। এটা হচ্ছে তেঁতুলিয়া আর বসিরহাটের ঠিক মাঝামাঝি একটা জায়গা। আর এই জায়গাটা খুব বিশেষ একটা জায়গা, যার কারণে আমি তেঁতুলিয়া যাওয়ার সময় এখানে একটু স্টে করি। তার কারণটা একটু পরে বলছি। আর আজকে যাচ্ছি একটা নতুন জায়গায়, একটা বিশেষ দরকারেই যাচ্ছি, মানে ব্যক্তিগত প্রয়োজনে। সেটা হলো বারঘুরিয়া। বারঘুরিয়া, হ্যাঁ আমি জানি এই নামটাও বেশিরভাগ মানে বন্ধুই শোনোনি। তো এটা হচ্ছে চারঘাটের লাইনে, তেঁতুলিয়া থেকে যেতে হয় একদম অজগ্রাম যাকে বলে। এখনকার দিনে অজগ্রাম সেরকম একটা হয় না, কিন্তু ওটা এখনও সত্যিই অজগ্রাম। আর ওখানে একটা বিশেষ জায়গা আছে, সেটা হলো চণ্ডীতলা। খুবই জাগ্রত আর গা ছমছমে পরিবেশ একদম। তো ইচ্ছা আছে সেখানেও যাব, আর তোমাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। তো সাথে থাকো আর পাশে থাকো। তো এই যে জায়গাটা আঠুরিয়া, এখানে আমি দাঁড়াই এই রাস্তা দিয়ে গেলে, তার একটাই কারণ, এই যে বাড়িটা দেখছো, একটা পুকুর, তারপরে বাড়ি। এই বাড়িতে আমার বাবার শৈশব কেটেছে, কৈশোর কেটেছে, যৌবনও কিছুটা কেটেছে। চারপাশের ভিউটা দেখো, অসাধারণ ভিউ। একদম গ্রামের মধ্যিখান দিয়ে বড় রাস্তা গেছে। এই দিকটা তেঁতুলিয়া আর এই দিকটা বসিরহাট। আমরা এদিক দিয়েই এসছি আর যাব এই দিকে। তো আমরা আঠুরিয়া থেকে তেঁতুলিয়া ব্রিজ পার করে সোজা চলেছি মসলান্দপুরের রাস্তায়, আর যেতে গিয়ে ডান হাতে ঢুকে যাচ্ছে চারঘাটে যাওয়ার রাস্তা। তো বারঘুরে যেতে গেলে এই রাস্তায় ধরতে হবে আমাদের। তো বন্ধুরা, আমি এখন এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হলো বারঘুরিয়া। চারিদিকটা একটু দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কীরকম অজপাড়াগা। আজকালকার দিনে এরকম অজপাড়াগা খুব কম দেখা যায়। আর সবথেকে বড় কথা এবং সত্যি কথা হলো, এই বারঘুরে জায়গাটা বা বারঘুরিয়া, মানে বারঘুরেটা শর্ট ফর্মে আর কি বলি আমরা। তো এটা হচ্ছে আমার মার দেশের বাড়ি এখানে। তো মার দেশের বাড়িতেই এসেছিলাম একটা কাজে, তো সেই অর্থে একটু ভিডিও করে নিচ্ছি জায়গাটা সম্পর্কে সবাইকে একটু জানানোর জন্যই আর কি করা। আর এখানেই একটা বিখ্যাত জায়গা আছে, সেটা হলো চণ্ডীতলা। এই কারণে বিখ্যাত বললাম, কারণ চণ্ডীতলা জায়গাটা না খুব জাগ্রত একটা জায়গা। খুব বড় পুজো হয় বছরে একবার, আর সারা বছর তো নিত্য পুজো লেগেই থাকে। তো প্রচুর লোক অনেক মানসিক করে এবং ফুলেও নাকি যায় শুনেছি। তো যেটা শোনা কথা সেটাই বলছি। চারপাশটা একটু তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কীরকম কষার বাঁশবাগান। আমরা গুপি গাইন বাঘাবাইন সিনেমাতে যে বাঁশবাগান দেখেছিলাম, এটা অনেকটা সেই রকম। এঁঠো পথ ধরে এবার আমরা একটু সামনের দিকে যাচ্ছি। এখানে একটা পুকুর আছে, তো পুকুর পর্যন্ত যাব, আবার ব্যাক করব, আর তারপরে যাব চণ্ডীতলা। তো এখানে দেখো মাচা করে গ্রামের সবাই চাষাবাদ করেছে। আর এই রাস্তাটা একটা সোজা পুকুর ঘাটে গিয়ে উঠেছে। এই পুকুরটাও আমার মায়ের দেশের বাড়ির সম্পত্তি। অনেকক্ষণ দাঁড়িয়ে ওয়েট করছিলাম কখন মেয়েদের চান করা শেষ হবে আর পুকুরের একটা ছবি তুলব। দেশের বাড়ির পুকুর বলে কথা, একটা ছবি তুলব না, এটা কি হতে পারে? আর যেখানে আমি ব্লগ করি, ভিডিও তো করতেই হবে। তো এই পুকুরটায়
অনেক মাছ চাষ হয়। আমার মামারাই করে, অনেক মাছ চাষ করে এখানে। খুব ভালো জায়গা, খুব নিরিবিলি জায়গা। পুকুরটা একদম জঙ্গলের মধ্যিখানে, মানে আশপাশে কোনো বাড়ি নেই। মানে মার যে দেশে বাড়ি আছে যেটা বললাম, সেখান থেকে অনেকটা দূরেই পুকুরটা। তো ভালো করে একটু দেখাই তোমাদেরকে। তো এই দেখো পুকুরটা, বেশ বড় পুকুর, প্রচুর মাছ আছে, টুপটাপ করে লাফ দিচ্ছে। ওই দেখো আর এই জায়গায় শব্দ হয়েছে ওইদিকে, প্রচুর মাছের মধ্যে মাছ চাষ হয়। আর এই হচ্ছে ঘাট। আমার পেছনে একটা ভাঙাচোরা বাড়ি দেখতে পাচ্ছ। তো আমি যখন ছোট ছিলাম না, এই বাড়িটা এরকম ভাঙাচোরা ছিল না। আর এখানে একটা পাগলি থাকতো, তাকে বেঁধে রাখা হতো রীতিমতো, কারণ বাঁধন ছাড়ালেই সে অন্য লোককে গিয়ে আক্রমণ করতে, এরকম একটা ব্যাপার। তো অনেক ছোটোবেলার স্মৃতি হঠাৎ করে মনে পড়লো, বহুদিন বাদে এই জায়গাটা এলাম, এই বাড়ির সামনে দাঁড়ালাম, কিন্তু বাড়ি আর বাড়ি নেই, ভগ্নস্তূপ। একটু ভালো করে দেখাই তোমাদেরকে। তো দেখো বন্ধুরা, একটা আস্ত দোতলা বাড়ির কি অবস্থা হয়েছে। মোটামুটি আমি ছোটোবেলা, তার মানে 15 বছর আগের কথা, এই বাড়িতে কত লোকজন থাকতো। ওই যে পাগলির কথা বললাম, সেও থাকতো। এই হচ্ছে বারঘুরিয়া গ্রামের সেই বিখ্যাত চণ্ডীতলা। দেখো চারিদিকে বাগান আর বাগান, কোনো জায়গায় সেরকম কোনো লোকবসতির চিহ্ন নেই। লোকবসতি আছে অনেকটা দূরে দূরে, আশেপাশে একদম কষার বাগান, আর মাঝখান দিয়ে একটা রাস্তা। তো বিকেল এখন প্রায় 5টা বাজে যায়, সূর্য প্রায় ডুবে যাচ্ছে, হালকা হালকা অন্ধকার অন্ধকার হয়ে আসছে। তো পৌঁছেছি চণ্ডীতলাতে, বারঘুরিয়া গ্রামের বিখ্যাত চণ্ডীতলাতে। তো জায়গাটা একদম নিরিবিলি, আর আশেপাশে কোনো জনবসতি সেরকম কিছু নেই। এতটাই নিরিবিলি জায়গা, একটু গা ছমছম ছমছম করছে, কিন্তু ভয় নেই, যেখানে মা রয়েছে সেখানে গা ছমছমের কোনো ব্যাপারই নেই। তো যাকে যাক, চলো ভেতরে যাওয়া যাক। তো গেট দিয়ে আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছি। আর দেখো চারিদিকে এই যে শাল পাতা, এই গাছগুলো সব শাল গাছ। এটা পুরো শাল বাগান। এই উপরে যা দেখছো পাতা, যে গাছ দেখছো, এগুলো সব শাল গাছ। আর এই গাছের সব পাতাগুলো, মানে যেগুলো পেকে যাচ্ছে, সব এখানে এই পড়ে রয়েছে। তো এরকম শাল গাছ খুব কম জায়গায় এখন দেখা যায়, তার মধ্যে এই একটা জায়গা। আর ওই যে দূরে একটা মন্দির দেখা যাচ্ছে, ওই মন্দিরটাই হলো মায়ের মন্দির। তো আস্তে আস্তে সেখানেই যাচ্ছি, আশপাশটা আরও দেখিয়ে দিই। আর ওই যে একটা ছোট্ট বিল্ডিং মতো দেখা যাচ্ছে, ওটা বাথরুম। মানে এখানে যখন অনুষ্ঠান হয় অনেক লোক আসে, তো তাদের জন্য তৈরি করা। আর এদিকটায় দেখো আর একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো এগুলো কি বলো তো বন্ধুরা? এই যে এই একটা, এই একটা, এই একটা, আর ওদিকে আরও দুটো। এইগুলো হচ্ছে উনুন। এখানে বছরে একবার করে খুব বড় একটা উৎসব হয়, তার উনুন। তো যাকে যাক, আমরা যাই মায়ের মন্দিরের দিকে। এতটাই নিরিবিলি, একটু গা ছমছম মতো করছে। তো দেখো প্রায় মন্দিরে ঢুকে গেছি। তো এখানে একটা স্ট্যাচু মতো, তো একটু সামনের দিকে গিয়ে একটু দেখি জিনিসটা কি। তো এটা হচ্ছে একটা স্ট্যাচু, এই যে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর স্ট্যাচু। তবে রাত্রিবেলা যে কেউ দূর থেকে দেখে ভয় পেয়ে যেতে পারে, অসম্ভব কিছুই না। আর এটা মন্দিরের একদম ধারে। আর এদিকে একটু বসার জায়গা আছে। দেখো লোকজন না এসে এসে কী অবস্থা, চারিদিকে সব এরকম, বোঝাই যাচ্ছে যে এখানে সেরকম মানুষজন এখন আর আসে না। এখানেও একটা গেট করা, কিন্তু এই গেট দিয়ে আর ঢোকার মতন নেই, কারণ ওদিকে একটা ডোবা মতো রয়েছে, তার জল দেখো পুরো এখানে প্রায় উঠে চলে এসছে। আর এই যে গাছটা দেখছো, একটু জুম করি, পেছনে এই যে গাছ কাপড় পরানো, এই গাছ হচ্ছে খুব পবিত্র একটা গাছ। এটা অশ্বত্থ গাছ সম্ভবত। তো এখানেই লোকে অনেক মানসিক করে, এবং অনেকের অনেক মানসিক ফলেছে বলেও শোনা যায়। তো এবার মন্দিরের ভেতরে ওঠা যাক। তো মন্দিরের মধ্যে উঠে গেছি। আর এই দেখো মন্দিরে মা রয়েছে, একটু কাছ থেকে মায়ের ছবি তুলে তোমাদেরকে দেখাই, তোমরাও দেখো।
আমিও মাকে দর্শন করি আর তোমাদেরকেও মাকে দর্শন করাই। অপূর্ব সুন্দর। তো মাকে প্রণাম জানিয়ে পাশে যাই, দেখি এখানে গণেশজির মূর্তি রয়েছে দেখছি। তো এখানে পুজো আচ্চা হয়েছে, দেখো কেউ একজন হয়তো দিয়ে গেছে। তো এই হচ্ছে গণেশের মূর্তি, এখানে পুজো আচ্চা হয়। সত্যি কথা বলতে দিনের বেলা এখানে এসে কিরকম একটা গা ছমছম করছে। তাহলে ভাবো সন্ধ্যের পরে এই জায়গায় যদি কেউ আসে, মানে সে কিন্তু বেশ ভয় পেয়ে যাবে। তার কারণ একদম নিরিবিলি জায়গা, আর শুধু নিরিবিলি বড় কথা না, একজন মানুষ নেই, যতদূর চোখ যাচ্ছে শুধু বাগান আর বাগান। তো বেশিক্ষণ আর এখানে দাঁড়াবো না, এইবারে রওনা দেবো। আর আকাশেও আস্তে আস্তে মেঘ জমছে, বসিরহাট ফিরতে হবে। তো চলো যাওয়া যাক, রাস্তায় যেতে যেতে পরে কথা হচ্ছে আবার। এখানে এবার ঠাটিয়ে দাঁড়িয়ে থাকছি, আর কি করব। এখন বেরোলেই ভিজে যাব, বেরিয়ে লাভ নেই। আর এই সময় বৃষ্টিতে ভিজলে না শরীর খারাপ করবে, তো ওই রিস্ক নিয়ে লাভ নেই। দাঁড়াই খানিকক্ষণ, বৃষ্টি থামুক, তারপর এখান থেকে বেরোবো। তো বন্ধুরা, রাস্তায় বৃষ্টিতে পুরো কাকস্নান হয়ে ফিরেছি বাড়িতে। তো রীতিমতো গা হাত পা পুরো ম্যাচ ম্যাচ করছে, একদম ভাল লাগছে না। তো ভেবেছিলাম ব্লগটা একটুখানি বড় করব, কিন্তু শরীর মন কোনোটাই এখন আর সাথ দিচ্ছে না আর কি। তো আর ব্লগটা অনেকটা বড়ও হয়ে গেছে। তো যাকে যাক, আজকের এই ব্লগটা এই পর্যন্তই থাক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে, অন্য কোনো মুহূর্তে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকো, সকলকে খুব ভালো রাখো। টাটা।